হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ব্লগে আপনাদের আবার স্বাগতম। আমরা বিক্রমপুর একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম আমাদের আত্মীয়র। তো বিয়েতে যাওয়ার পর দেখলাম খুব সুন্দর করে গায়ে হলুদের আহ, সুন্দর করে সাজানো, গেট সাজানো, অনেক বেশি ভালো লাগছিল। এতদিন পর একটা বিয়ের দাওয়াত পেলাম। তো বিয়েতে যাওয়ার জন্য মেনলি আমরা ড্রেস সিলেক্ট করছিলাম, এবং যেহেতু অনেক বেশি গরম ছিল তাই কটন জিনিসগুলো বা কটন জামাগুলো অনেক বেশি কমফোর্টেবল, তাই এগুলো সিলেক্ট করে নিয়েছিলাম। আসলে প্রচণ্ড গরম পড়েছে, আপনারাও বেশি বেশি কটন ড্রেস পরবেন যেন আরাম পান। তো এখানে আমরা ড্রেসগুলো সিলেক্ট করে নিয়েছিলাম, এবং আমি আমার ড্রেসটা পরেছিলাম। তো আম্মু কিছু ফুটেজ নিচ্ছিল। তো এই যে দেখেন, আমি আমি ফেস দেখাবো না, বাট যারা আমার সাথে অ্যাড আছেন তারা অবশ্যই আমাকে দেখবেন। তো এখানে আম্মু নিজে ক্লিপ নিয়ে নিচ্ছিল। আম্মু আর আমার সেম পড়ার কথা ছিল, বাট কোনো কারণে হয়নি। তো এখন আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম। এটা আমার বড় মামা, ওই বাঁ পাশেরটা আমার বড় মামি, এটা আমার ছোট বোন, আর ডান পাশেরটা আমার ভাই। তো সামনে বসেছিল ছোট মামা, ছোট মামার বেবিকে নিয়ে, আমার ভাইকে নিয়ে। তো আমরা রওনা দিচ্ছিলাম। তো রওনা দিতে দিতে আমরা জালকুড়ি চলে আসলাম। তো জালকুড়ির রোডটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যারা যারা ওই দিকে থাকেন কমেন্ট করে জানাবেন আপনারা। তো এখানে আমরা যাচ্ছিলাম, অনেক বেশি গরম ছিল। আসলে গরমে কোথাও যেতেই মন চায় না, কিন্তু তারপরও যেহেতু দাওয়াত, সেটা তো আর মিস করা যায় না, তাই না? তো এরপর আমরা মুক্তারপুর ব্রিজে উঠে গেলাম। এই জায়গাটা আপনারা সবাই চিনেন, যারা বিক্রমপুর থাকেন আশা করি আপনারা এটা দেখলেই চিনে ফেলবেন। এবং কারা কারা বিক্রমপুর থাকেন আপনারা সবাই কিন্তু কমেন্ট করবেন, আমি দেখব যে কে কে আমাদের গ্রামের বাড়িতে থাকেন। তাদের সাথে অবশ্যই কমেন্টে কথা হবে। তো গ্রামে ঢোকার পর দেখলাম মানে গাছপালা সবুজ আর সবুজ, এত ভাল লাগছিল যে শহরে তো আপনার কোনো গাছপালাই দেখা যায় না। গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। গ্রামে এই দিঘিটা অনেকেই চিনেন, দিঘিটা খুব সুন্দর। এখানে শীতকালে অতিথি পাখি আসে। তো এরপর আমরা দেখলাম যে বিক্রমপুরের রোডগুলো তো অনেক সুন্দর সুন্দর ব্রিজের মতো করেছে, যেগুলো আগে ছিল না, এখন নতুন করেছে, অনেক বেশি সুন্দর। তো একটু পরপর না যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে গাছ মানে সবুজ, আমার মন চাচ্ছিল যে আমি কিছুক্ষণ এখানে দাঁড়াই, মানে এত সুন্দর। কিন্তু আসলে গরমের কারণে কোথাও দাঁড়ানো হয়নি, কিন্তু আপনাদের সাথে ছোট একটা ভিডিও শেয়ার করলাম যেখানে আপনাদের জাস্ট গ্রামের সৌন্দর্যটুক তুলে ধরা ট্রাই করছে। জানি না কতটুক হয়েছে। তো এরপর আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম। তো এখানে নামছিলাম সবাই। যেহেতু অনেক বেশি গরম ছিল, এক জায়গায় অনেকক্ষণ দাঁড়াচ্ছিলাম না, আমরা বিয়ে বাড়িতে একদম ডিরেক্ট চলে গেলাম। প্রচুর গরম ছিল। তো বিয়ে বাড়িতে আমরা ঢুকেই এক রুমে বসে পড়লাম, যেহেতু অনেক গেস্ট থাকে। তো এক রুমে আমরা সবাই একটু রিল্যাক্স হওয়ার জন্য বসলাম। তো এখানে সবাই গল্প গুজব করছে, কথা বলছে। এই যে আমাদের নতুন বউ, আপনারা অবশ্যই তার জন্য বেশি বেশি দোয়া করবেন মন থেকে, এবং দোয়া করবেন তাদের জন্য যেন তারা সবসময় ভালো থাকতে পারে। এরপর খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম উপরে। তো যেহেতু অনেক মানুষ ছিল, অনেক গেস্ট ছিল, বসার মতো এতটা পরিবেশ ছিল না, তারপরও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এরপর একটা টেবিল খালি হলো, বসে পড়লাম। তো এখানে সবাই খেতে বসছি। ওইটা হচ্ছে আমার ভাই, মেঝো মামার ছেলে, অনেক দুষ্ট কিন্তু ভেরি সুইট। আচ্ছা, তারপরে এখানে আমরা সবাই ফ্যামিলি মেম্বার্সরা বসে পড়লাম, খাবার চলে আসছে আস্তে আস্তে। তারপর অলরেডি আমাদের যেহেতু খাবার চলে আসছে, তো আমরা খাওয়ার পুরো ক্লিপটা আপনার দেখাচ্ছি না। তো শেষে আমি না ডাল নিয়েছিলাম। তো বিক্রমপুরের বিয়েগুলোতে কি হয় যে মসুর ডালটা অনেক বেশি ফেমাস থাকে, যারা বিক্রমপুরে তারা আপনারা জানেন, আর সাথে দই দেয়। তো এখানে আমাদের নতুন মামি চলে আসছে। তো আমি নিজে কিছু ক্লিপ নিলাম মামির। তো মামির সাথে আরও ভিডিও বা আরও ছবি ইনশাল্লাহ সামনে আসবে। তো যেহেতু অনেক বিয়ে বাড়িতে অনেক বেশি গরম ছিল, তো আমরা না বাইরে চলে আসছিলাম, যে গাছগাছালি সুন্দর, গাছে গাছে কাঁঠাল ছিল, এগুলো দেখতেছিলাম। তো অনেক ভাল লাগতেছিল আসলে। তো এরপর আমরা এখানে একটা না বড় ব্রিজের মতো আছে, মানে রোড আর কি, রোডের পাশেই ব্রিজ। এত গাছ ছিল ওই দিকে,
মানে অনেক বড় বড় গাছ ছিল এবং গাছগুলো আসলে অনেক বছর আগের ছিল, মানে একদম পুরাতন গাছ। তো আমরা এখানে হাঁটছিলাম, দেখছিলাম অনেক আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, কড়ই গাছ ছিল, এবং আম গাছগুলোতে আমে একদম ভরপুর ছিল। আমি এখানে দেখাতে পারলাম না, কিন্তু আমি আসলে দেখছি অনেক সুন্দর। তো এই দিকে কি হয়েছে, একটা মজার ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমার মামি, আমার আম্মু, মানে সব এই গাছের উপর উঠবে। মানে মানে গাছ পেলে বলে না যে ছোটোবেলায় তারা গাছে উঠতো, তো এখানে একটা মজার ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। তারা ছোটোবেলায় গাছে উঠতো, তো এই জিনিসটাকে এক্সপ্লোর করার জন্য তারা কি করছে, গাছ পেয়ে গাছের মধ্যে মানে উঠে যাচ্ছিল। তো এই ক্লিপগুলো আমি নেইনি, নিলে হয়তো বা আপনারা দেখতে পারতেন। তারপর কিছুক্ষণ পর লাস্টলি হচ্ছে আমার মামা আর মামি হচ্ছে খেতে বসছে, তাদের খাওয়া দান করতে। এরপর বাচ্চারা সবাই হচ্ছে মামির সাথে ছবি তুলে নিয়েছিল। এই যে এখানে কিছু ছবি আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাদের জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা, যেন তারা ভালোভাবে থাকতে পারে একসাথে। তারপর আমরা রওনা দিয়ে দিলাম বিকালের দিকে, যেহেতু ঢাকা ব্যাক করতে হবে। আর এমনি তো আজানের পর রাত হয়ে যায়, তো বেশি দেরি করলাম না। আপনাদের জন্য এতটুক হচ্ছে ফুললি ব্লগ আমি তুলে ধরেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে বেশি বেশি পানি খাবেন, প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার দরকার নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।